সুস্বাগতম জানাচ্ছি আপনাদেরকে নতুন আরও একটি ভিডিওর মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল লাইফে বলবইয়াতে। আপনারা অবশ্য শিক্ষা সেতু অ্যাপে দেখতে পেয়েছেন যে আরও একটি ফিচার অ্যাড করা হয়েছে, যেখানে এফটিপি আপডেট করতে হয়। আপনারা যারা এফটিপি রিসিভ করেছেন তার তথ্য দিতে হবে শিক্ষা সেতু পোর্টালে গিয়ে। তো শিক্ষা সেতু পোর্টালে সেই তথ্য দেওয়ার জন্য মিশন ডিরেক্টর থেকে একটি চিঠি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেটি 25 জুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। রিমাইন্ডার বলে লেখা হয়েছে, সাবজেক্টে রয়েছে দেখুন রিপোর্টিং অফ রিসিপ্ট অফ ফ্রি টেক্সট বুক ইন শিক্ষা সেতু। শিক্ষা সেতু পোর্টালে আপনাদেরকে রিপোর্টিং করতে হবে। তো সেখানে একটি ডাটা দেওয়া হয়েছে, দেখুন রিসিভ, ডিসবার্সড এবং রিকোয়ার্ড, এই তিনটি অপশন থাকে। আমি আপনাদেরকে দেখাবো। সেখানে সেই তথ্য অনুযায়ী দেখা গেছে 17,817 স্কুল সাবমিট করেছে স্ট্যাটাস। বাকি রেস্ট স্কুলগুলো কিন্তু এখনও সাবমিট করেনি। Therefore, you are requested to instruct all the schools to submit the status by 25th June 2024. 25 জুন 2024 ইংরেজি তারিখের মধ্যে উইদাউট ফেল সেগুলো করার জন্য। তো অনেক স্কুল যেহেতু এখনও বাকি রয়েছে, কিভাবে সেটি করতে হবে তা জানার অভাবে হয়তো অনেক স্কুল এখনও বাদ পড়েছে। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে সেই রিপোর্ট আপনারা পেশ করবেন। উইদাউট ফেল আপনাদেরকে সেটি করে নিতে হবে। তো শিক্ষা সেতু পোর্টালে গিয়ে কিভাবে খুলবেন এবং তার রিসিপ্টের বা ডিসবার্সের বা রিকোয়ার্ডের যে অপশনে যেটি আপনাদেরকে বসাতে হবে তা কিভাবে করতে হবে ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিন। আপনারা যথারীতি আইডি পাসওয়ার্ড দিয়ে শিক্ষা সেতু পোর্টাল লগ ইন করে নেবেন। তারপর দেখবেন ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের এই তিনটি বারে ক্লিক করবেন। দেখুন অপশনগুলো বেরিয়ে আসবে। এখানে রয়েছে স্কুল ম্যানেজমেন্ট। এই স্কুল ম্যানেজমেন্টের অপশনে ক্লিক করবেন। নিচে দেখবেন ফ্রি টেক্সট বুক স্ট্যাটাস আপডেট। এই ফ্রি টেক্সট বুক স্ট্যাটাস আপডেটে ক্লিক করবেন। করার পর দেখুন আমার স্কুলে অলরেডি স্ট্যাটাস আপডেটেড হয়েছে, আপনারা এখানে দেখে নিতে পারছেন। প্রত্যেকটি ক্লাস অনুযায়ী কতটি বই ছিল সেগুলো রিসিভড, ডিসপার্সড এবং রিকোয়েস্টেড। প্রত্যেকটি রিকোয়েস্টেডের জায়গা খালি রয়েছে। যেগুলো আমরা রিসিভ করেছি ঠিক তদ্রূপ ডিসপার্স হয়েছে এবং নাম্বার অফ স্টুডেন্টস অনুযায়ী আমরা রিসিভ করেছি। এক্ষেত্রে তিনটি একই থাকবে। দেখুন ক্লাস 3 এর ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসিভড 26, নাম্বার অফ স্টুডেন্টসও 26, ডিসপার্সডও 26, রিকোয়েস্টেড এখানে খালি রয়েছে। অর্থাৎ আমাদের কোনো রিকোয়ার্ড বুকস নেই, তাই এখানে জায়গা খালি রয়েছে। তো যার রিকোয়ার্ড থাকবে এখানে রিকোয়ার্ডের জায়গায় যতটি বই আপনার প্রয়োজন সেটি বসিয়ে নেবেন। তখন এটি স্ট্যাটাস আপডেট হওয়ার পর রিকোয়েস্টেড হিসেবে এখানে লেখা আসবে। কথা হচ্ছে আপনারা কিভাবে করবেন। তার জন্য দেখুন ফ্রি টেক্সট বুক স্ট্যাটাস আপডেট অ্যাড এফটিপি দেওয়া আছে প্লাস বাটন দিয়ে, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন মিডিয়াম টেক্সট বুক, তারপর রিসিভড, রিকোয়ার্ড, আমি যেভাবে বলেছিলাম ডিসবার্সড, এই অপশনগুলো আছে। মিডিয়ামের পর আপনারা ক্লাস বসিয়ে নেবেন। তারপর টেক্সট বুকে এখানে সিলেক্ট করে দেখুন নাম আপনারা এখানে উল্লেখ করবেন, ঝংকার, এভাবে করে বুকের নাম লিখে দেবেন। তারপর ক্লাস সিলেক্ট করে এখান থেকে আপনি কোন ক্লাসের জন্য, ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 8 অবধি আমার স্কুল আছে, তো ক্লাস 8 দেখাচ্ছে হাইয়েস্ট ক্লাস অবধি। তারপর কয়টি রিসিভ করেছিলেন এখানে রিসিভডের এখানে ক্লিক করে আপনারা সংখ্যাটা বসিয়ে নেবেন। তারপর ডিসপার্সড কয়টি হয়েছিল, ধরে নিন আপনাকে 25টি দেওয়া হয়েছে ম্যাথ টেক্সট বুক। তো এখানে ডিসপার্সে আপনার যদি ছাত্র অনুযায়ী আপনার প্রত্যেকটি ছাত্র পেয়ে থাকে, তো এখানে কি হবে 26 স্টুডেন্ট হলে ডিসপার্সের এখানেও 26 হবে, রিসিভডের এখানেও 26 হবে। যদি দেখা যায় আপনাকে বুক দেওয়া হয়েছে 24 এবং স্টুডেন্ট হচ্ছে 26, তো আপনাকে রিকোয়ার্ডের এখানে 2 টাইপ করতে হবে। এভাবে করে আপনারা সাবমিট করে নেবেন। সাবমিট করার পর স্ট্যাটাস আপডেট হয়ে যাবে। আমি যেহেতু অলরেডি পূর্বেই করে নিয়েছি, তো এখন স্ট্যাটাস সাবমিট করব না। আপনারা এভাবে করে সাবমিট করে নেবেন সাবজেক্ট ওয়াইজ, ক্লাস ওয়াইজ।
তারপর সেভ অপশন আসবে, সেভ অপশনে আপনারা ক্লিক করার সাথে সাথে এফটিভির সেই রিপোর্টটি সাবমিট হয়ে যাবে। তো এটি ছিল আজকের এই ভিডিও। আশা করি যারা আপনারা এখনও এফটিভির রিপোর্ট আপডেট করেননি, করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।